ভারতের বুকে এমন কিছু স্থান আছে যা শুধু তীর্থক্ষেত্র নয়, ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। মধ্যপ্রদেশের বুরহানপুরে অবস্থিত অসিরগড় কেল্লার গুপ্তেশ্বর মহাদেব মন্দির এমনই এক বিস্ময়। এই মন্দিরের প্রতিটি ধূলিকণা যেন এক অলৌকিক রহস্যের জাদুতে মোড়া। লোকবিশ্বাস বলে স্বয়ং অমর অশ্বত্থামা আজও প্রতি ভোরে মহাদেবের চরণে তার শ্রদ্ধা নিবেদন করে যান। ভাবুন তো একবার, কুরুক্ষেত্রের সেই মহাপ্রলয়ের শত সহস্র বছর পরেও এক কিংবদন্তি চরিত্র আজও পৃথিবীতে বিচরণ করছেন। প্রতিদিন সূর্য ওঠার আগেই মন্দিরের পরিবেশ যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে থাকে। যখন মন্দিরের সেবায়েতরা দরজা খুলেন, তখন তাদের চোখে এক অভূতপূর্ব দৃশ্য ধরা পড়ে। বন্ধ দরজার পেছনেও শিবলিঙ্গে দেখা যায় তাজা ফুল, নবপত্র এবং চন্দনের সুবাসিত তিলক। কি করে সম্ভব এটা? কে আসে এত ভোরে, যখন সব কিছু শান্ত নিস্তব্ধ? এই প্রশ্নই যুগের পর যুগ ধরে রহস্যের জাল বুনে চলেছে। এক গভীর ভক্তি আর বিস্ময়ে ভরে ওঠে মন যখন আমরা কল্পনা করি মহাভারতের সেই ভয়াবহ কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবদের শিবিরের অশ্বত্থামার চরম পাপের ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপের মর্মার্থ ছিল অশ্বত্থামা কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে বিচরণ করবেন, তার কপাল থেকে অবিরাম রক্ত ঝরবে এবং তিনি রোগ যন্ত্রণায় জর্জরিত থাকবেন, অথচ মৃত্যু তাকে স্পর্শ করবে না। এক নিদারুণ যন্ত্রণাময় জীবন। আর এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শান্তির অন্বেষণে অশ্বত্থামা প্রতিদিন মহাদেবের পূজা করতে আসেন বলে বিশ্বাস করা হয়। গুপ্তেশ্বর মন্দিরের গভীরে হয়তো তার সেই অনন্ত যাত্রারই এক ক্ষণিক বিরাম ঘটে, যেখানে তিনি ভক্তিভরে মহাদেবের কাছে নিজের কষ্ট নিবেদন করেন। এই মন্দির শুধুমাত্র একটি উপাসনা স্থান নয়, এটি এক জীবন্ত কিংবদন্তির সাক্ষী। নমস্কার। ভিডিওতে একটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন।